প্রথমে ভিডিওটা দেখুন। ভারতের মতো একটা বেয়াদব, মানে অসভ্য, একটা ঘৃণ্য কৃপণ জাতি, যে বাথরুম করে না, খালি টাকা খরচ করতে হবে বলে একজন আকাশের নিচে পায়খানা করে না, এইরকম একটা অসভ্য জাতি, সে আপনার বিনামূল্যে ডিম, পেঁয়াজ, আলু, লবণ এগুলো দিবে। বাংলাদেশে ৭১ যুদ্ধের সময় হেল্প করতে আসছে, পার ডে লুট করছে সে $1 থেকে $2 বিলিয়ন পার ডে। এই দেশের নাম হলো ভারত। তো অসভ্য দেশ। যারা ভারতে গেছেন তারা তো চেনেন, আমি ভারতে যাইনি, বাট ইংল্যান্ডে আমি ভারতীয়দের সাথে মিশছি। তারা পৃথিবীতে যদি আপনি এত অসভ্য জাতি দেখেন, ভারতীয়রা কামস এট দ্য টপ। অসভ্য জাতি। বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মারবো, সঙ্গে পোক্ত অ্যালিবাইও দেবো যে তখন তোর মায়ের সঙ্গে ছিলাম। এই বাংলাদেশিদের পরিচয় পুরো পৃথিবীতে কোথায়, এই বাংলাদেশের একটা ভাইয়ের মুখ থেকেই শুনি যে আদৌ বাংলাদেশ নামে কোনো দেশ আছে, সেটাই পুরো পৃথিবী জানে নাকি, পৃথিবীর লোক জানে নাকি। শুধু তো ম্যাপে থাকলে হয় না, আর ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন, এর উত্তরগুলো খুব ভালোভাবে আমি দিয়েছি। আধা যুগ ছুঁই ছুঁই বিদেশ বসবাস, প্রায় আধা যুগ হতে চলেছে, এবং আমার এই আধা যুগ বিদেশ জীবনের সবথেকে আনকমফোর্টেবল সিচুয়েশন অথবা সবথেকে বলবো খারাপ লাগা, বা যেটা আমার কাছে অনেক বেশি রিগ্রেটের মনে হয়, সেটা হচ্ছে যে আমি যখন আমার দেশকে, বাংলাদেশকে বিদেশিদের কাছে পরিচয় করাতে যাই, যখন আমার কোনো বন্ধু হয় অথবা কোনো মানুষের সাথে আমি প্রথম কথোপকথনে যাই, তখন সে জানতে চায় বাংলাদেশ কোথায়। এটা আমার জন্য অত্যন্ত লজ্জাজনক বটে। অনেক সিচুয়েশন খুবই খুবই অস্বস্তিকর অনেক সময়, যখন আমার বাংলাদেশকে পরিচয় করিয়ে দিতে হয় অন্য একটা দেশের সহায়তায়। এক্সপ্লেইন করছি, যখন আমি বলি যে আমি বাংলাদেশ থেকে, আমি বাংলাদেশি, চায়নাতে থাকতেও এটা আমি খুব ফেস করেছি, জাপানে এসেও এটা খুব ফেস করতে হয়। তো যখন আমি বাংলাদেশের লোকেশন অবস্থান বলতে যাই, তখন আমাকে বলতে হয় এটা ভারতের পাশে, ইন্ডিয়ার পাশে। মানুষজন ইন্ডিয়াকে দারুণভাবে চেনে, বাংলাদেশকে সেভাবে চেনে না। এটা আমার জন্য খুব খারাপের। ব্যাপারটা এরকম নয়। দেখলে বন্ধু, এইটা হচ্ছে অরিজিনাল বাংলাদেশিদের পরিচয়। এটা স্বাধীন 50 বছরের উপর স্বাধীন হয়ে গেছে, কিন্তু এদেরকে কেউই চেনে না। এই আশেপাশে 2-4টে দেশ ছাড়া এদেরকে কেউ চেনে না। এটা একদম ফ্যাক্ট, এটা সত্যি কথা। ঠিক আছে, মানে বাংলাদেশকে ইউরোপ, আমেরিকা ছাড়ো, এশিয়ার যে দেশ চায়না, জাপান, ওখানকার লোকেরা জানেই না যে বাংলাদেশ বলে কোনো দেশ আছে। সেখানেও এইসব বাংলাদেশিদের আমাদের নাম নিয়ে, মানে ইন্ডিয়ার নাম নিয়ে বেঁচে থাকতে হয়। আর এরা বলছে, এই টাকলাচোদা বলছে যে আমরা নাকি ঘৃণ্য জাতি। মানে এরকম শুয়োরের বাচ্চা মার্কেটে ঘোরাঘুরি করছে। এ আর কি বলে যে একটু শুনি, তারপরে উত্তরগুলো দিই। ভারতের মতো একটা বেয়াদব, মানে অসভ্য, একটা ঘৃণ্য কৃপণ জাতি, যে বাথরুম করে না, খালি টাকা খরচ করতে হবে বলে একজন। আমরা নাকি নিকৃষ্ট জাতি, ঘৃণ্য জাতি, ঘৃণ্য। আমরা নাকি পয়সা খরচের ভয়ে মাঠে পায়খানা করি। দেখ খোঁকা, টাকলাচোদা শোন, আমাদের ইন্ডিয়ায় যা শুধু পায়খানা বাথরুম আছে না, পায়খানা বাথরুম, ঘর ছেড়ে, ওইগুলোকে নিজে যদি বাংলাদেশের উপরে ঢেলে দিই না, বাংলাদেশ বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, আর ঘৃণ্য বলছিস, তোরা বাংলাদেশের বাইরে বেরিয়ে তোদের বাংলাদেশের ভাইদেরকে জিজ্ঞাসা কর যারা বাংলাদেশি বাস করে। দুবাই, সৌদির 90% মলে, শপিং মলে এন্ট্রি দেয় না বাংলাদেশিদের। বাংলাদেশি নো এন্ট্রি লেখা আছে। ঠিক আছে, কারণ তোরা হচ্ছিস পুরো ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে নিকৃষ্টতম জাত হচ্ছিস তোরা, তাই তোদের মলেতে অ্যালাউ করে না। তোরা আমাদেরকে বলছিস ঘৃণ্য জাতি, তোরা বাংলাদেশিরা। আর আগে শোন, আরও বলছি, আকাশের নিচে পায়খানা করে না, এইরকম একটা অসভ্য জাতি, সে আপনার বিনামূল্যে ডিম, পেঁয়াজ, আলু, লবণ এগুলো দিবে। এখন এরকম দাঁড়িয়ে গেছে, ইন্ডিয়াকে গালাগালি পারো আর ফেমাস হও, এটা হচ্ছে ফ্যাক্ট। এই যে টাকলাচোদা মানুষকে টোটালি বোকাচোদা বানাচ্ছে, টোটালি বোকা বানাচ্ছে। ঠিক আছে, দুনিয়ায় কিচ্ছু ফ্রিয়ে পাওয়া যায় না, কিচ্ছু মানে কিচ্ছু না, নাথিং, কিচ্ছু ফ্রিয়ে পাওয়া যায় না, সব কিছু পয়সা দিয়ে কিনতে হয়, পয়সা লাগে। এবার তোকে বলি, আমরা বা ইন্ডিয়ান সরকার আজ পর্যন্ত কোনোদিন বলেনি যে আমরা বাংলাদেশকে ফ্রিয়ে দিচ্ছি। কিন্তু হ্যাঁ, যে জিনিসটা তোরা আমাদের কাছ থেকে 1 টাকায় কিনছিস, সেটা বাইরে থেকে কিনতে গেলে তোদের 4 টাকা খরচা পড়বে, যেটা তোদের গাঁড়ের দম নেই, গাঁড়ের দম নেই। ঠিক আছে, 4 টাকাতে কিনে খাওয়ার মতো ছোটকে মরে যাবি, ছোটকে। তো মানুষকে বোকা বানানোটা ছাড়।
বাংলাদেশে 71 যুদ্ধের সময় হেল্প করতে আসছে, পার ডে লুট করছে সে $1 থেকে $2 বিলিয়ন পার ডে। 71-এ যুদ্ধে নাকি ভারত যে এক বিলিয়ন 2 বিলিয়ন ডেলি লুট করেছে। কে রে তুই? তোর বাপ রেখে গেছিল না তোর মা পাকিস্তান থেকে যে নিয়ে এসেছিল ইনকাম করে? তাহলে তোর এখনো লুঙ্গি কেনার ক্ষমতা নেই, এখন তো পাঞ্জাবি নিচে লুঙ্গি পরার ক্ষমতা নেই, আবার বড় বড় কথা বলিস। 1 থেকে 2 বিলিয়ন লুট করেছিল ভ্যান। এই দেশের নাম হলো ভারত, একটা অসভ্য দেশ। যারা ভারতে গেছেন তারা তো চেনে, ভারতে যায় নাই, বাট তুই যখন ভারতে কোনোদিন আসিস নিস, তুই তাহলে কী করে জানলি যে আমরা খোলা আকাশের নিচে হাগি? তুই যখন কোনো দেশে যাস নিস, তুই তার সম্বন্ধে ধারণা কী করে রাখিস? আগে সেখানে যাওয়া দরকার। এত বড় বড় কথা বলা উচিত নয়। ইংল্যান্ডে আমি ভারতীয়দের সাথে মিশছি, সারা পৃথিবীতে যদি আপনি একটা অসভ্য জাতি দেখেন, ভারতীয়রা কামস এট দ্য টপ, অসভ্য জাতি। আবার কি বলছি ইংল্যান্ডে ছিল? কী কে গেছিলি ইংল্যান্ডে? ডামের মধ্যে প্যাক হয়ে এরমভাবে গেছলি যে কি ইন্ডিয়ানদের সঙ্গে মিশে কি বুঝতে পেরেছিস? আমরা ইন্ডিয়ান, ভারতীয়, ইজ্জতটা আলাদা। তোর সেখানে তোর গাঁড় ফেটে গেছে। যখন দেখে যে বাংলাদেশি হয়েছে ভাগ ভ্যানচতে, বাংলাদেশি আর ডগ নট অ্যালাউড, তখন নিশ্চয় দেখে তোর গাঁড় ফেটে গেছে যে আমরা ইন্ডিয়ানরা ঢুকছি। তোরা বাংলাদেশিরা এখনও ইংল্যান্ডে যে আমেরিকায় যে আমাদের নাম নিয়ে পাবে যাস, আমাদের নাম নিয়ে বাড়ে যাস। বড় বড় কথা নয়, মুখে বিশ্ব জয় করা যায় না। একটা ভিডিও দেখালাম তো, তোদেরকে এখনো কেউ চেনে না, তোদের অকাদি নেই। যাক বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। রাধে রাধে।